এখন তথ্য প্রযুক্তির কল্যাণে নারী উদ্যোক্তাদের বিকাশ ঘটছে। নারীরাও বর্তমান সময়ে অগ্রসর হচ্ছেন এবং তথ্য প্রযুক্তির এই চমৎকার একটা পজিটিভ ভাইব বা পজিটিভ ফ্যাক্টরের ফলে দেশের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের প্রভাব এবং তাদের যে জিডিপিতে তাদের যে কন্ট্রিবিউশন এটা অনেক বড়, এবং এই নারী উদ্যোক্তাদের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু কাজ করছে হচ্ছে অনলাইনে। নারী উদ্যোক্তাদের কাজে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তারা ফেস করে থাকেন। একটা হচ্ছে আমাদের যে সামাজিক বা পিতৃতান্ত্রিক যে অবস্থা সেইখান থেকে উদ্ভব হয়। আরেকটা চ্যালেঞ্জ যেটা হয় হচ্ছে আমাদের যে বিভিন্ন অবকাঠামো আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং মার্কেট যে সিস্টেম, বাজার ব্যবস্থা, সেখান থেকে আরেকটা কিছু চ্যালেঞ্জ ক্রিয়েট হয়। আমরা নারীদেরকে পিতৃতান্ত্রিক সমাজে যে পর্যায়ে রেখেছি, তাদের যে রোল আমরা তাদেরকে দিয়েছি, সেখান থেকে কিছু চ্যালেঞ্জ আসে। সেবামূলক কাজে তাদেরকে আমরা বেশি ইনভলভ করি। তো তারা যখন উদ্যোক্তা হিসেবে যাচ্ছেন, কাজ শুরু করছেন, তখন তাদের জন্য আমরা একটা প্রপার একটা এনভায়রনমেন্ট তৈরি করছি না। আর সিস্টেমিক বা কাঠামোগত যে সমস্যাগুলো আছে, তারা সমস্যা ফেস করেন হচ্ছে তাদের যে বিনিয়োগ দরকার এবং তাদের যে ঋণ দরকার তাদের ব্যবসাগুলো চালু করার জন্য বা ব্যবসাগুলো চালানোর জন্য, এই জায়গাতে তাদের অনেক রকম সমস্যা তৈরি হয়। এই ঋণের জন্য যে জামানত দরকার বা কোলাটেরাল দরকার, এটা কিন্তু আমাদের বেশিরভাগ মহিলাদেরই, নারী উদ্যোক্তাদের নামে থাকে না এই সম্পদ। সো এইরকম আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন তাদের জন্য মার্কেট অ্যাক্সেস করা বা বাজারে তাদের পণ্য বিক্রয় করা, এবং অনলাইনে যারা কাজ করছেন তাদের এই অনলাইনে যে বিভিন্ন রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলোকে ঠিক কীভাবে ব্যবহার করতে হবে সেফলি, এই জায়গাগুলোতে তাদের যে দক্ষতা দরকার, এই দক্ষতা কিন্তু তাদের নাই, এবং আমরা এই দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু তাদেরকে কোনো রকম সহায়তা করছি না। আর সামাজিকভাবে একজন মহিলা হয়ে তার পণ্য বাজারজাত করতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে তাদের যখন মেলামেশা করতে হচ্ছে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এখানেও আমরা অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি করছি। তো প্রথমেই আমরা সামাজিকভাবে একজন নারীকে যে জায়গায় রেখেছি, তাকে যে কাজগুলো আমরা অ্যাসাইন করে দিয়েছি, এই রোল থেকে তাকে ভেঙে বের করতে যদি আমরা না পারি, তাহলে অন্য যে সিস্টেমিক প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো আছে, ওগুলোতে সমাধান করলেও এটা অনেক বেশি একটা কঠিন থাকবে একজন নারী উদ্যোক্তার জন্য সফল হওয়ার জন্য। কিন্তু এটা একটা লং টার্ম প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। স্বল্প মেয়াদে আমরা সেই সিস্টেমিক ব্যারিয়ার, সিস্টেমিক চ্যালেঞ্জগুলোতেই মনোযোগ দিতে পারি বেশি করে।